ভারতের কোচ হতে আবেদন করেছেন টেন্ডুলকার, মোদি, অমিত শাহ, হরভজন সিং, বীরেন্দর সেহবাগরা। পরিচিত এই নামগুলো ঠিক থাকলেও মানুষগুলো ঠিক নেই। ভারতের প্রধান কোচের জন্য বিসিসিআইয়ের দেয়া বিজ্ঞাপনে এমন ভুয়া নামে পড়েছে বেশ কিছু আবেদন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে হাস্যরসের। হেড কোচ রাহুল দ্রাবিড়ের সাথে 2024 টি-20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের। সে মোতাবেক আগেভাগেই হেড কোচের জন্য আবেদন চেয়ে বিজ্ঞাপন দেয় বিসিসিআই। সেখানে প্রায় 3000 আবেদন পেয়েছে বোর্ড। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বেশিরভাগ নামই আবেদন করেছে ভুয়া পরিচয়। এক্ষেত্রে তারা বেছে নিয়েছে রাজনীতিবিদ, অভিনেতা ও সাবেক ক্রিকেটারদের নাম। নাম আছে সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, নরেন্দ্র মোদি, অমিত শাহ, হরভজন সিং, বীরেন্দর সেহবাগদের। আদতে এরা কেউই ভারতের প্রধান কোচ হতে আবেদন করেনি। ভারতের গণমাধ্যম বলছে, গুগল ফর্মে চাওয়া আবেদনের প্রচুর আবেদন জমা পড়লেও প্রধান কোচ হতে সত্যিকারের আগ্রহী ব্যক্তিরা আবেদন করেছে কিনা সেটি বুঝে উঠতে পারছে না বিসিসিআই। ভারত জাতীয় দলের নতুন কোচ দায়িত্ব পালন করবেন 2027 সাল পর্যন্ত। সেই পথে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জেতানো গৌতম গম্ভীরের নাম। গম্ভীরের সাথে ইতিমধ্যে জয়শাহের আলোচনা হয়েছে বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, এবং তার সাথে চিন্তার মিলও রয়েছে বোর্ডের। গম্ভীরও তার কাছের মানুষজনকে জানিয়েছেন তিনি জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন। তবে এখনো পর্যন্ত গম্ভীর প্রধান কোচ হতে আবেদন করেছেন কিনা তা জানা যায়নি। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।